গুড মর্নিং। আজকে আমি উঠে পড়লাম তাড়াতাড়ি, তাই আমার বাড়িতে অনেক কাজ আছে, তাই আজকে আমি সকালে উঠে পড়লাম। তারপরে কি হাল আমার চুলের, আমি চুল মানে একটু মানে স্ক্রিনে দেখছি মানে ভিডিওতে, আরে আমার চুল সব উঠে গেছে তো দেখছি। আরে এত খ্যাপার মতন লাগছে না আমাকে, চুলগুলো এই সাইডটা উঠে গেছে আবার এই সাইডটা উঠে গেছে। ছি, একদম খারাপ। হেয়ার ফলস হয়ে যাচ্ছে আমার। হেয়ার ফলের ওষুধ কি তোমরা জানো? তাহলে কমেন্টে জানাও। তারপর তাড়াতাড়ি আমি উঠে সোয়েটারটা পরছি, পরতে পরতে আমার বাবা ডাকছে যে তাড়াতাড়ি ওঠ, বাড়িতে কাজ হবে, মিস্ত্রি আসবে, তাড়াতাড়ি ওঠ তোরা। তারপর আমি পড়ছি, রে আমার মুখটা ফেঁসে গেছে, তো ফেঁসে গেল তো তাও টেনে টুনে পরে নিলাম। ও বাবা গো বাবা, আমি ব্রাশে মাজনটা লাগিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। এখানে সিঁড়ি নেই, তাই আমি এই ব্যাঙের মতন লাফিয়ে দিচ্ছি। বাবা গো বাবা, কি বলবো, আমাকে দেখে ছাগলটা না আমাকে ছাগল ভেবে নিয়ে দৌড়ে পালাচ্ছে। তো খুব ফানি লাগছে। তো বাবা গো বাবা, দেখতে পাচ্ছ আমার লুকটা, সকালবেলাকার সূর্য সানরাইজ লুকটো। রাস্তায় ওই দেখো ছাগলটা সামনে, আর এটা হচ্ছে আমাদের আশেপাশের লোকগুলো দেখতে পাচ্ছ। উফ বাবারে গো বাবা, মুখের দাঁতটা ঢোকাতেই বাপরে, ব্রাশ ঘষেই যাচ্ছি, ব্রাশ ঘষেই যাচ্ছি, ব্রাশ ঘষেই যাচ্ছি গো বাবা গো বাবা, কি বলবো। চারিদিকের লুকটা না এত সুন্দর। আর ওই দেখতে পাচ্ছ পিছনে আমাদের বাড়িতে কাজটা চলছে। আর এই মাত্রই বাবা আমাকে ডাকতে চলে এলো। এই দেখো আমার পাশে বাবা চাদর ঢাকা নিয়ে বলছে, আমার বেটা এই মাত্র উঠলো, মানে বুঝতে পারছো, আমাকে মানে বকছিল। এখন মানে লোকের সামনে এমনি হাসি খুশি করছে, তাছাড়া আমাকে বকেই, সারাদিন বকে। হ্যাঁ, তো আমার 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 আর আমার বাবার হাইটটা দেখো, আমি কত বড় হয়ে গেছি, সেই কত ছোট্ট ছিলাম আমি। দেখো আমার বাবার আর আমার হাইটটা। আমি তারপর আমি বাবার কাছ থেকে সরে চলে এলাম ব্রাশ করতে করতে, মানে ব্রাশটা পকেটে ভরা আছে, ব্রাশ করতে করতে চলে এলাম। তো আর আমাকে একদম খ্যাপা লাগছে, চুলগুলোর অবস্থা দেখো, যত ঠিক করছি না তত উজল বাদল হয়ে যাচ্ছে। চুলগুলো আমাকে কাটতে হবে, আমি কদিন পরই চুলটা কেটে আসবো। তো আমার মানে কীরকম মানে চুলের ফ্যাশনটা করলে ভালো লাগবে। আর এইদিকে আমার সামনে একটা বন্ধুকে দেখতে পেয়ে যাচ্ছি, মানে আমার বন্ধুকে দেখতে পেয়ে গেছি, তাই বন্ধুর কাছে এলাম। বন্ধু এইমাত্র এলো বাড়ি থেকে। আমি ওকে বলছি হাই কর, হাই কর, হাই কর, অনেকবার বলছি, তারপর লাস্টে একবার করলো হাই। তো তার পাশে বসলাম, দেখছি ও একটা মেয়ের ছবি দেখছে। তারপর আমি দেখলাম, দেখি কে মেয়েটা, আরে সালা হেভি দেখতে তো। আমি বললাম আমাকে পটিয়ে দে, আমাকে পটিয়ে দে, আমি তো কতদিন ধরে সিঙ্গেল, দেখ আমাকে পটিয়ে দে। তারপর ও বলছে তোর দ্বারাই হবে না, তোর দ্বারাই হবে না, তুই কিছু পারবি না, বুঝলি, তুই কিছু পারবি না। আমি বললাম আমাকে পটিয়ে দে রে, বল বল আমাকে পটিয়ে দে, পটিয়ে দে। দেখো আমি বলছি দেখতো, আমি বললাম পটিয়ে দে, বেশ ও পটাবে না। যখন চলে এলাম, আমার একটা কাকি ডাকলো, কাকির দোকান থেকে আমাকে ডাকলো, বললো গ্যাসের মানে গ্যাসটা একটু ওপেন করে দে, তো গ্যাসটা একটু ওপেন করে দে। তো হ্যাঁ, ওই গ্যাসটা আমি ওপেন করছি, এরকম ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আমি কাকিকে বললাম, কাকি একটু হাই হ্যালো করে দাও। কাকি বলছে হাই হ্যালো। তো আমি আর বেশি কিছু বলবো না, নয়তো আমাকে আশেপাশের লোকগুলো আমাকে পাগল বলবে, খ্যাপা বলবে, এমনিতেও বলে আমাকে পাগল খ্যাপা। ইনস্টাগ্রামে কটা তারপর চলে এলাম আমরা ইনস্টাগ্রামে কটা ভিডিও করব, তাই দেখতে পাচ্ছ আমরা কেমন পাগলের মতন ভিডিওগুলো করছি। আশেপাশে চিৎকার হচ্ছিল, তাও চিৎকারগুলো একটু পাশে রেখে আমরা একটু ভিডিও করছি দুই বন্ধু মিলে। ভিডিওগুলো ভালো হবে কি না জানি না, কিন্তু আমাদের ইনস্টাগ্রামের নাম হচ্ছে মিস্টার সৌম্যদীপ। আর পিছনকার আমার বন্ধু যেটা আছে, ব্ল্যাক ব্ল্যাক মাথায় ফেটা বাঁধা আছে, ওর নাম হচ্ছে ফাস্টার কামিং অফিসিয়াল। তো তাড়াতাড়ি তোমরা ফলো করে এসো। হ্যাঁ, দেখো আমরা কেমন মুখ লড়াচ্ছি, অ্যাক্টিং করছি, মুখ লড়িয়ে যাচ্ছি। তারপর বন্ধুরা বললো শেষ হয়ে গেছে। তারপর আমি একটু চেক করে দেখছি যে ভিডিওটা কেমন হয়েছে, ততক্ষণ তোমরা এই ভিডিওতে লাইক করে দাও। তো আমি ভিডিওটা বন্ধুকে বলছি যে বন্ধু এইটা এরকমভাবে হবে, আমার মুখটা একটু হবে। তারপর মনে পড়লো যে আমি ভিডিওটা অনই করিনি, কি ফানির ব্যাপার তাই না। তারপর আরেকবার I love you, I love you, I love you, मेरा हीरो कबर ना भी देख के छरला। ভিডিওটা স্টার্ট করবো ভাবছি, পাঠালো, তাই আমি বাবার সাথে চলে গেলাম একটু পাথর ভরতে। পাথর মানে আমাদের কাজ হচ্ছে তো বাড়িতে, তাই আমি একটু মানে ধামার ভেতর পাথরগুলো ভরে দিচ্ছি, আর বাবা বস্তা ধরে নিচ্ছে। আমি ধামার ভেতর আরে এই শরীরে কি কাজ করা শোভা পাই বলো তোমরা গাইজ। এত পাতলা চেহারা না আমার, কি বলবো। ও তো ওই মানে মোবাইলেও মনে হচ্ছে যে পাতলা। এই দেখো আমি ভরছি, এই ধামা তুলতেই আমার দম একদম বেরিয়ে যাচ্ছে। তো তাও কষ্ট মষ্ট করে ভরলাম, আর এই সাইকেলে এই দেখো তুলে দিচ্ছি আমি।
বাবাকে মাথায় করে আমি নেবো না, বাবাকে বললাম বাবা আমি পারবো না। এই দেখো বাহুবলী বডি আমার, কত সুন্দর বডি দেখছো। আমি একটা বস্তা তোলার নিজে চেষ্টা করলাম, বাবার কষ্ট হচ্ছে দেখে আমি একবার চেষ্টা করলাম দেখি তুলতে পারি কি না। আরে সালা কি ভারী বলবো, আরে এই একটা বস্তা তুলতে পারছি না, আমার বিয়ে কি করে হবে আমি বুঝতে পারছি না। ছি, আমার বিয়ে আর হবে না মনে হয়। একটা বস্তা তুলতে, আরে তুলতেই পারছি না কি বলবো গাইস। একটা বস্তা তুলতে আমার জান বেরিয়েছে, আমার দ্বারাই হবে না। তারপর চলে এলাম, কাজ ফাজ হয়ে গেলে হাতে পায়ে কত ধুলো লেগে আছে দেখছো। তারপর আমাদের বাড়ির পাশে পঞ্চায়েতে আমি চলে আসছি। পঞ্চায়েতে একবার দাঁড়ালাম, আমার প্যান হাত পায়ের অবস্থা দেখো। পঞ্চায়েতে আমি কলে হাত পা ধুতে আসছি। এই দেখো সামনে কলটা দেখতে পাচ্ছ, এই দেখো কলে। আমি ক্যামেরা ধরে আছি বলে আমার হাত পা ধুতে অসুবিধা হচ্ছে, তাই আমি একটুকু দেখিয়ে আমি আবার ভিডিওটা অফ করে আবার পরবর্তী ব্লগে আমি নিয়ে যাব, মানে পরবর্তী স্কিপের ভিডিওতে নিয়ে যাব। আমি একটু মুখটা ধুলাম, উফ এতক্ষণ খাটাখানির পর মুখে জলটা নিয়ে না সেই শান্তি পেলাম। তো আমি হাত পা ধুয়ে বেরিয়ে চলে এলাম। অনেকক্ষণ কাজ করা হলো, বাপরে বাপ আমার জান বেরিয়ে গেল, আর কাজ করতে পারছি না। তাই আমি ডাঙাতে নেমে পড়লাম, মানে মাঠে নেমে পড়লাম। মাঠে ওই যে জালগুলো নামানো আছে দেখছেন নীলপাড়া, আর এটা হচ্ছে আমাদের ভলি খেলা হয় এইখানটায়। পিছনে দেখতে পাচ্ছ ভলির মাঠ টানানো আছে, ভলির নেট। এই জালটায় কালকে আমাদের মাছ ধরেছে পুকুরে, তাই আজকে মেলা হয়েছে। তো একটু পরে গুটিয়ে নেবে আমার বাবা কাকা জেঠুরা সব, এখনও সব লোকগুলো আছে তাই গুটিয়ে নেবে। আর সামনে আমি কটা মাগুর মাছ দেখতে পেয়েছি, এই দেখো মাগুর মাছগুলো জালে শুয়ে আছে। তো তোমরা কোন মাছটা ভালো লেগেছে একটু বলো, তাহলে আমি পার্সেল করে পাঠিয়ে দেবো তোমাদের। তো মাগুর মাছ, এই দেখো আমার সেই মাগুর মাছ বন্ধুটাই জালে শুয়ে আছে। তাকে অনেকবার ডাকার চেষ্টা করছি তাও সে উঠছে না। তাই ওর মনে পড়ে গেল যে মোটরসাইকেল ধুতে হবে, তাই আমি একটু বালতি নিয়ে চলে এলাম। মানে এটা স্কিপে নেই গো ভিডিওটা, আমি একটু স্কিপ করে দিয়েছি। তাই বালতি নিয়ে চলে এলাম, আমাদের বাইকটা ধুতে হবে, একটা জায়গায় যেতে হবে তো, তাই বাইকটা একটু ধুতে হবে। একটু ফ্যাশনের ব্যাপার আছে না, নয়তো সিঙ্গেলেই থেকে যেতে হবে। আর এটা আমার হচ্ছে ফার্স্ট ব্লগ, তাই একটু কথাবার্তায় আমাদের ভুল হয়ে যাবে। তো ভুল হয়ে গেলেও কিছু করার নেই, আমার ক্ষমা করে দেবে ছোট ভাই মনে করে। তো আমাদের ভিডিওটা, জানি তোমরা দেখবে না ভিডিওটা, তবুও দেখো, সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাপোর্ট চাই প্লিজ। তো রাস্তায় পেরিয়ে এলাম, রাস্তায় অনেক ট্রাফিক ছিল, তো এখানে হাই রোড না মানে গ্রামের রোড, হাই রোড হয়ে গেছে আমাদের। আমার একটা ভাই জিজ্ঞাসা করছে যে তুমি ব্লগ করছো, আমি বললাম হ্যাঁ ব্লগ করছি, তো লাইক করে দিস, সাবস্ক্রাইব করে দিস। আর গাইস তোমরাও যেন করে দিও, তোমরা যেন ভুলে যেও না করতে। তো আরেকটা ভাই বলছে হ্যাঁ আমি ব্লগই করছি। তারপরে এই দেখো আমাদের গাড়িটা নিয়ে চলে এসেছে আমার বন্ধু, মানে আমার বন্ধুরই গাড়ি, ও আনছে। মানে আজকে একটা জায়গায় যেতে হবে, তাই গাড়িটা একটু পরিষ্কার করতে হবে। তাই আমি একটু হাতে লেগে দিচ্ছি। আমি বাড়ি থেকে বালতি নিয়ে এলাম, তোমরা দেখতেই পেলে, আর এই বালতিতে কলে লাগালাম। তো এই দেখো একটা বাইক স্ট্যান্ড করতে পারছে না এই মাগুর মাছটা, তার মানে বুঝতে পারছো কি গাড়ি চালাবে। আর আমি হলে তো পারতামই না, আমি মনে হয় ফেলে দিতাম। এই রোগা শরীর নিয়ে আর কি হবে বলো। তাই আমি একবার রাইডিং করছি, ভুম, এই দেখো কেমন রাইডিং করছি দেখছো আমি। একবার গাড়ি পেলে না ব্যাস একদম ট্র্যাকের তলায় চলে যাবো আমি। আরে রাইডিং হবো, আমিও এরকম গাড়ি কিনবো প্লিজ গাইজ। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তাহলে নিশ্চয়ই আমি এরকম বাইক একটা কিনতে পারবো। তোমরা যদি সাপোর্ট না করো কী করে হবে। আমার বন্ধু চলে গেল মানে একটু সাবান শ্যাম্পু আনতে, মানে পরিষ্কার করতে হবে তো বাইকটা, তাই একটু ব্লেজার আনতে। তো আমার কথাবার্তায় মানে তোমরা বুঝতেই পারছো এটা আমার মানে সেকেন্ড টাইম ব্লগ। তো আমি আরেকটু পাকামো করছি, মানে ও বন্ধু আসার আগে আমি একটু বাইকটা ধুয়ে নিচ্ছি। আমি কল টিপছি আর বাইকটা ধুয়ে নিচ্ছি, এই দেখো আমি ধুয়ে নিচ্ছি। আর আমাদের বিশ্বকর্মা যেহেতু আমি প্রণাম করে নিচ্ছি প্রথম চাকায় জল দিয়ে, এরকম গাড়ি যেন আমি কিনতে পারি সেই আশীর্বাদটা তোমরা করো গাইজ প্লিজ। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবে। আর তোমরা যদি সাপোর্ট করো এরকম আরও অনেক ভালো কন্টেন্ট আমরা নিয়ে আসবো, তোমরা প্লিজ সাপোর্ট করো। আর আশেপাশের লোকগুলো আমাদেরকে দেখছে আর আমাদের খ্যাপাচ্ছে, বলছে হাট তোরা কিছু পারবি না, তোরা এই ভিডিও করাই হবে, আবোল তাবোল ভিডিও করাই হবে। তাই আমি একটু কাদা নিচ্ছি, আর আমার বন্ধুরা কীভাবে দেখছে দেখো ফোকাস করে, যে ভাবছে ভেঙে দিল নাকি। তো গাইস আমি কল টিপছি আর এই বালতি, আমরা গরিব না এর জন্য বালতি মগ এই এনে, আর আমার ওই ছোটো ভাইটার দেখো কীরকমভাবে পোজ দিল। তো আমরা তাদের করলাম, আর আমার মাগুর মাছ বন্ধুটা কোথা থেকে কাগজ ছেঁড়া কানি পানি নিয়ে চলে এলো, দিয়ে বাইকটা ধুচ্ছে আর আমি জল টিপে যাচ্ছি। আমার এত দম লাগছে, তবুও আমি বন্ধুরাকে কিছু বলছি না যে তুই কল টেপ না টেপ, তবুও হিংসা করা ঠিক না।
যেরকম পাচ্ছি সেরকম করছি। তো বন্ধুরা গাড়ি যেহেতু বন্ধুরাও একটু করছে, আমার একটু দম লেগে গেল, তাই আমি একটু দাঁড়ালাম, বসলাম। আমি ভাইটাকে বললাম, ভাই তোরা একটা কানি নিয়ে আয় তো বাড়ি থেকে। তো দেখতে পাচ্ছ এই দেখো, হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ তোমরা। প্লিজ সাবস্ক্রাইব ব্লগ এতটুকুই। তো বাই গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই তোমরা।